প্রশ্ন জাগ্রত হয়। সে প্রশ্নটা হচ্ছে এমন, কেউ কেউ বলেন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করা হয়নি, জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করা হয় নাই, হয়েছে কিনা তাদের প্রশ্ন। কিছু মুসলমানেরও প্রশ্ন, কিছু বিধর্মীর প্রশ্ন। এটা যদি তিনি তৈরি করে থাকেন, সৃষ্টি করে থাকেন, সেটা কী অবস্থায় রয়েছে, এবং বর্তমানে যদি এটা সৃষ্টি অবস্থায়ও থাকে, কিয়ামতের দিন এটা নাকি ধ্বংস হয়ে যাবে, এরকম বক্তব্য দিয়ে থাকে, এরকম প্রশ্ন করে থাকে। আমরা দেখব তো কতটুকু সত্য। যে দাবিটা করা হয় জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়নি, দাবিটা সম্পূর্ণ মিথ্যা। বরঞ্চ জান্নাত এবং জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন, এটা কিয়ামতের দিনও ধ্বংস হবে না, অর্থাৎ এটা চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন স্থায়ী, তিনি মৃত্যুবরণ করবেন না, তিনি ধ্বংস হবেন না, তদ্রূপভাবে জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি অবস্থায় রয়েছে। কিয়ামতের সময় ওটার কোনো বদল হবে না, এটা এই অবস্থায় থাকবে। বিচার ফয়সালার পরে জান্নাতের মধ্যে মানুষ চলে যাবে, জাহান্নামের মধ্যে মানুষ চলে যাবে, এটাই ঠিক। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কসসের 88 নম্বর আয়াতে, তার চেহারা ব্যতীত, কুল্লু শাইইন হালিকুন, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ব্যতীত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যা কিছু রয়েছে পৃথিবীর মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, এগুলো কিছুই অবস্থিত থাকবে না। আয়াতে উল্লেখিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার মধ্যে জান্নাত জাহান্নাম এবং আরশ সম্পৃক্ত রয়েছে। তিনটা জিনিস, একটা জান্নাত, একটা জাহান্নাম এবং আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটার উপরে অবস্থান করছেন, যেটার অবস্থান করবেন, এই তিনটা জিনিস ব্যতীত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম এবং আরশ এগুলো ধ্বংস হবেন না, এগুলো ইল্লা ওয়াজহাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার মধ্যে সম্পৃক্ত, সত্তার মধ্যে পড়ে যায়, এগুলো ধ্বংস হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাতা ওয়ান নারা ওয়াল আরশ। আল্লাহ জান্নাত জাহান্নাম আরশ ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে, এগুলো কিছু থাকবে না। এটা হাদিসের ভাষ্য, এটা মুসনাদ আহমদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির গ্রন্থের মধ্যে উল্লেখ